হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ আপনাদের সকলের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি, অত্যন্ত তথ্যবহুল ভিডিও নিয়ে এসেছি। বর্তমান সময়ে সকলে প্রয়াগে যাচ্ছে, কুম্ভমেলায় যাচ্ছে, কিন্তু আপনি জানেন কি কোন কোন ব্যক্তি আসলে কুম্ভমেলায় গেলেও কোনো ফল পাবে না? শাস্ত্রে আছে, পুরাণ আছে, পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। সুতরাং সকলে পুরো ভিডিও দেখবেন, এটাই হচ্ছে অনুরোধ। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। তো যে কথা দিয়ে শুরু করেছিলাম যে সকলে পূর্ণ অর্জনের জন্য পূর্ণ তিথিতে প্রয়াগে স্নানের জন্য কুম্ভমেলায় যাচ্ছে। কুম্ভমেলায় গেলেই আমাদের অমৃত যোগ রয়েছে। কুম্ভমেলায় সাধু দর্শনের মাধ্যমে আমাদের জীবনকে পবিত্র করার একটি সুযোগ রয়েছে। হাজার লাখো যেমন পজিটিভ দিক রয়েছে কুম্ভমেলায় যাওয়ার, ঠিক তেমনি শাস্ত্রে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। আপনি যদি এই আচরণ করেন ওখানে যে, তাহলে প্রাপ্তি তো দূরে থাক, আপনার যা নিয়ে গিয়েছেন সেটাও ওখানে রেখে তারপরে বাড়িতে ফিরতে হবে। তাই অত্যন্ত সাবধানতার সহিত আপনাকে ওখানে থাকতে হবে। আপনাকে বিচার করে প্রতিটা পদক্ষেপ প্রদান করতে হবে। সহজে পূর্ণ প্রাপ্তি হয় না। পূর্ণ কেন, এই জগতে এত সহজে আপনি গেলেন, স্নান করলেন, ডুব দিলেন, সব প্রাপ্তি হয়ে যাবে, এরকম হয় না। সব কিছুর জন্য তপস্যার দরকার আছে। সব কিছুর পিছনে কিছু না কিছু শর্ত, বা যেমন বড় বড় কোম্পানি অ্যাড দেয় না, টার্মস অফ কন্ডিশন, হ্যাঁ, তো ঠিক তেমনি প্রয়াগেও টার্মস অফ কন্ডিশন রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন। ওটি যে ফুলফিল করতে পারবে তারই শুধু আপনার পুণ্য স্নানের প্রাপ্তি, যে পুণ্য সেটি প্রাপ্তি হবে। তো সেটি জানানোর জন্যই আজকের এই ভিডিও। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে যে তথ্য পাবেন, এমন তথ্য হয়তো অন্য কেউ আপনাকে দেবে না। হাজার লাখো ভিডিও রয়েছে, কিন্তু আজ অবধি কেউ এই কথা জানায়নি যে কথা আজ আমি আপনাকে জানাচ্ছি। অন্তত ভয় দেখানোর জন্য না, সাবধান করার জন্য। পুণ্য প্রাপ্তির উদ্দেশ্যে আপনি ওখানে যাচ্ছেন, পুণ্যটা যাতে আপনি ঘর অবধি নিয়ে আসেন, সেই জন্য এই ভিডিওটি দিচ্ছি। কুর্ম পুরাণে প্রয়াগ মাহাত্মে এই কথা বলা আছে। যার ঘরে কুর্ম পুরাণ আছে আপনি খুলে রেফারেন্স নিতে পারেন, অথবা কারো যদি সন্দেহ হয় কুর্ম পুরাণ কিনবেন, পড়বেন। কারণ আমি পুরাণ থেকেই আপনাদেরকে কোট করে জানাচ্ছি। এখানে প্রয়াগ মাহাত্ম্য বর্ণন করতে যে লাস্টে বলছে স্বকার্য, হিন্দিতে আমার বইগুলি সব হিন্দি এবং সংস্কৃত, সুতরাং আমি পড়ছি কিন্তু বাংলা আমি বলে দিচ্ছি। স্বকার্য पितृकार्य और देव पूजन के समय गंगा तथा यमुना के संगम स्थल पर जो मनुष्य भोजन सुवर्ण मोती या अन्य कोई भोग्य पदार्थ दान में ग्रहण करता है, उसका तीर्थवास तब तक निष्फल रहता है जब तक यह उन पदार्थों का भोग करता रहता है। इसीलिए तीर्थों और पवित्र स्थानों में सभी अवसरों में ब्राह्मणों को सावधान रहना चाहिए। हरे कृष्ण। এই কথা মার্কেন্ডেয় মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন। অ্যাকচুয়ালি এই প্রয়াগ মাহাত্ম্য মার্কেন্ডেয় মুনি যুধিষ্ঠির মহারাজকে বললেন। তো এখান থেকে স্পষ্ট করে এবার আমি বাংলায় বলি, অনেকে হিন্দি বোঝে না, যারা বুঝতে পারেন তারা তো একবারই বুঝতে পেরেছেন। স্বকার্যে অর্থাৎ নিজের কার্যে আপনি প্রয়াগে গিয়েছেন, নিজের কার্যে আপনি কুম্ভমেলায় স্নান করতে গিয়েছেন নিজের পুণ্য অর্জনের জন্য, অথবা আপনি পিতার কোনো কার্য নিয়ে আপনি কোথায় গিয়েছেন? কুম্ভমেলায় বা সঙ্গমে গিয়েছেন, যেখানে যমুনা আর গঙ্গার সঙ্গমস্থল প্রয়াগ, সেখানে গিয়েছেন। অথবা আপনি দেব পূজনকে নিয়ে, দেব পূজনের জন্য আপনি সেখানে গিয়েছেন। আপনার কোনো উদ্দেশ্য নেই যে দেবতার পূজা করবেন, সেই উদ্দেশ্য নিয়েই গিয়েছেন। তো এই যে বিষয়, মানে এই রকম যে সকল বিষয়কে সময় গঙ্গা তট পর, গঙ্গা তথা যমুনাকে সঙ্গমস্থল পর যে মনুষ্য, যে মানুষ ওই সঙ্গমস্থল অর্থাৎ প্রয়াগে, এক কথা কুম্ভমেলায় ধরুন, ঠিক আছে, কুম্ভমেলার বা প্রয়াগের মাহাত্ম্য সম্পর্কে বলা হচ্ছে, কারণ এখন কুম্ভমেলা প্রয়াগেই হচ্ছে, তো প্রয়াগ মাহাত্ম্যটা এই জন্য বলছে।
যে মানুষ ভোজন सुवर्ण माने स्वर्ण मोती या अन्य कोई भोग्य पदार्थ दान में ग्रहण करता है केउ यदि कारो दाने भोजन करे अर्थात अनेक आछे ना तीर्थयात्रीदेर भोजन कराय अर्थात फ्रीते आपनि खाচ্ছেন এখন ফ্রি তো কোনো কিছু হয় না না কেউ না কেউ আপনাকে ডোনেট করছে কেউ না কেউ আপনাকে প্রদান করছে এটা কিন্তু ভালো করে বুঝতে হবে আমি জাস্ট বইটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ বোঝাচ্ছি বাংলায় আগে হিন্দি বলেছি এখন বাংলায় বলছি অন্য কেউ অন্য কারো খাবার আপনি খাচ্ছেন অন্য কারো ঘরে আপনি হয়তো অনেক আছে না ফ্রি কিভাবে থাকতে পারে গরিব মানুষের ফ্রি হচ্ছে ভগবানের স্বাদ আকাশ তারপরে কোনো ব্যক্তি যদি নিজের শক্তি সামর্থ্য তার নিজের পুণ্যফলে অর্জিত অর্থ দ্বারা কোনো কিছু আপনাকে প্রদান করে যে মানে বলছে যে অন্য কোই ভোগ্য পদার্থ কোই ভি ভোগ্য পদার্থ মানে কি হ্যাঁ যদি আপনি অন্যের বানানো টেন্টে থাকেন ফ্রিতে ও টেন্ট তো আর ফ্রি হয়নি টেন্ট কেউ পয়সা দিয়ে ইয়ে করেছে তারপরে দেখা যাচ্ছে যে আপনি কারো কেউ খাবার দিল আপনি ফ্রিতে খেলেন তারপরে কি আছে কেউ সুবর্ণ অনেকে স্বর্ণ দান করবে কেউ গাভী দান করবে দান করার অনেক ব্যক্তি আছে কারণ তারা তীর্থস্থানে সাধু মহাত্মাদের দান করলে কি ফল হয় তা তো তারা পাচ্ছে কিন্তু যে দান গ্রহণ করছে তার জন্য আজকের ভিডিও হচ্ছে সাধারণ মানুষের জন্য দাতা তো দান করতেই চাইবে কিন্তু সাধারণ মানুষ এটি জানে না যে কি হচ্ছে মতি মানে মুক্তা যেগুলো লোভনীয় এখানেও লোভনীয় বেশি তারপরে বলছে যে কোনো তো उसका तीर्थवास तब तक निष्फल रहता है और तीर्थे बास করলে একটা পুণ্য অর্জন হয় কিন্তু সুকৃতি বলেন পুণ্য বলেন অর্জন হয় তো বলছে ততক্ষণ পর্যন্ত তার तीर्थवास निष्फल যতক্ষণ जब तक उन पदार्थों का भोग करता रहता है अर्थात আপনি খেলেন হ্যাঁ একবারই খেয়েছেন তো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার পেট খালি না হবে না কারণ ওটা আপনি ওই পদার্থ দ্বারা শক্তি সঞ্চয় করে আপনি চলছেন যতক্ষণ পর্যন্ত আপনার পেট খালি না হবে পুনরায় ক্ষুধা না লাগবে অর্থাৎ আপনার এনার্জি ওই খাদ্যের দ্বারা প্রাপ্ত এনার্জি যতক্ষণ না নষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার আর কোনো পুণ্য প্রাপ্তির কোনো আশা নেই আপনি হয়তো হারছেন আর ভাবছেন না আমার তো পুণ্য হবে আপনি হয়তো সংগ্রামে বারবার ডুব দিচ্ছেন কিন্তু আপনার এনার্জি কিন্তু আরেক জায়গায় চলে যাচ্ছে আপনার পুণ্যর ফল কিন্তু আরেক জায়গায় চলে যাচ্ছে আপনি কিন্তু সম্পূর্ণভাবে এখানে স্পষ্ট করে যেখানেই মাহাত্ম্য লেখা ওখানেই কিন্তু আপনার মাহাত্ম্যের টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে সুতরাং প্রত্যেকের কাছে অনুরোধ করি যারা আপনারা পুণ্য অর্জনের জন্য যাচ্ছেন নিজে সারা জীবন ধরে যা অর্থ ইনকাম করেছেন সেই অর্থ ব্যয় করে ওখানে আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী ওখানে থাকুন নিজ শক্তি বলে থাকুন ফ্রি কোনো কারো কাছ থেকে কোনো দান কারো কাছ থেকে কিছু গ্রহণ করবেন না যারাই দান দিচ্ছে এ তো মহান ব্যক্তিরাই দান দিচ্ছে কিন্তু যে দান গ্রহণ করছে না এই ব্যক্তির কিন্তু জীবনে কিছু প্রাপ্তি হবে না যতক্ষণ পর্যন্ত ওখানে আছে যতক্ষণ পর্যন্ত এবং কতক্ষণ বলছে যতক্ষণ পর্যন্ত ওই বিষয়টা সে ভোগ করতে থাকে কেউ আপনাকে একটা গাড়ি দিল কতক্ষণ পর্যন্ত আপনার এই নিষ্ফল থাকবে যতক্ষণ আপনি ওই গাড়িতে চালাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এটি চলতে থাকবে প্রয়াগের মাহাত্ম্যে পুণ্যপ্রাপ্তির মাহাত্ম্য এরকম যে কেউ যদি ধরেন আপনাকে কিছু শস্যদানা হ্যাঁ দিয়েছে তো শস্যদানা কিছু খেলেন কিছু ঘরে নিয়ে আসলেন সেই শস্যদানা দিয়ে আবার শস্যদানা তৈরি হলো তো এইরকমভাবে ফল তৈরি হয় ঠিক তেমনি এইরকমভাবেই আপনার নিষ্ফলতা প্রাপ্তি হয় সুতরাং যারা সাধারণ ব্যক্তি তাদের জন্য অবশ্যই সাবধান থাকা উচিত যে আপনি এত কষ্ট করে এত পরিশ্রম করে এত অর্থ হয়তো ইয়ে করে আপনি যাচ্ছেন কিন্তু কোনোভাবে আপনি আপনার যে তীর্থযাত্রা সেটা নিষ্ফল না হয়ে যায় সেই উদ্দেশ্যে এই কথাটি আপনাদের বলা হচ্ছে তাই অত্যন্ত সাবধানতার সহিত কুম্ভ মেলায় থাকবেন আপনার যতটুকু সামর্থ্য ততটুকুই আপনি গ্রহণ করুন কারো দান কারো কোনো কিছু আপনি গ্রহণ করেন না এই জন্য বলছে যে অত্যন্ত মানে কি সাবধান रहना चाहिए অত্যন্ত সাবধান থাকা উচিত হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন যদি আপনারা অধিক থেকে অধিক মাত্রা পছন্দ করেন অধিক থেকে অধিক মাত্রা লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি কথা দিচ্ছি আমি শাস্ত্রের এরকম এত
এরকম কিছু কিছু বিষয় যা কেউ আপনাদেরকে জানাবে না, সেসব বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।